আসসালামু আলাইকুম। তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবা অর্থাৎ এসএসসি 27 ব্যাচ, বিশেষ করে তাদের উদ্দেশ্য করে বলতেছি, তোমাদের গতি অধ্যায়ের যত টাইপের সৃজনশীল আছে অর্থাৎ এক ক্লাসের মধ্যে আমাদের যত টাইপের সৃজনশীল আছে সবগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার বিশ্বাস এই ভিডিওটা কেউ যদি মনোযোগ দিয়ে দেখে, অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি মনোযোগ দিয়ে দেখে, সে 9 এর স্টুডেন্ট হতে পারে বা এবার পরীক্ষার্থীও হতে পারে, বা নিউ 10 নতুন দশম শ্রেণীতে উঠছে বিজ্ঞান বিভাগের, এরাও হতে পারে। কেউ যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে, আমার বিশ্বাস গতি অধ্যায়ে তার কোনো সৃজনশীল নিয়ে কোনো সমস্যা হবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি। কোনো স্টুডেন্ট যদি এই 4টা টাইপের ম্যাথ মনোযোগ দিয়ে করতে পারে বা এই 4টা টাইপের ম্যাথ মনোযোগ দিয়ে করে থাকে, আমার বিশ্বাস যে তাদের গতি অধ্যায় নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আমরা দেখি যে 4টা টাইপের ম্যাথ কি কি হতে পারে। প্রথম টাইপের যে ম্যাথটা আছে অনুচ্ছেদ সংক্রান্ত ম্যাথ, অর্থাৎ অনুচ্ছেদ সংক্রান্ত ম্যাথ গুলো এমন হয় যে দুইটা গাড়ি, একটা বড় গাড়ি একটা ছোট গাড়ি, বা একটা কার একটা ট্রাক, কে কাকে কতবার অতিক্রম করবে বা কে কার থেকে আগে যেতে পারবে। দ্বিতীয়ত হতে পারে হরিণ এবং বাঘের মধ্যে যে হরিণটিকে বাঘটিকে ধরতে পারবে কি পারবে না, বা কে কত দূরত্ব অতিক্রম করবে। বা বিড়াল এবং ইঁদুরের ম্যাথ হতে পারে, বিড়ালটি আগে দৌড়বে না ইঁদুরটি আগে দৌড়বে, কে কম সময়ের মধ্যে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এরকম সংক্রান্ত ম্যাথ, এগুলোকে বলা হয় অনুচ্ছেদ সংক্রান্ত ম্যাথ। তো এই টাইপগুলো আমি নিজের মতো করে ভেবে এগুলো টাইপে ভাগ করছি আর কি। দ্বিতীয়টা হচ্ছে যে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে, নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে বহুবার মানে অসংখ্যবার এই টাইপটা এসএসসি পরীক্ষার্থীদের এসে থাকে, বা এসএসসি যারা এক্সাম দিবা তাদের ক্ষেত্রে দেখবা যে বিগত সালের বোর্ডগুলোতে দেখবা এরকম সংক্রান্ত ম্যাথ উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে আসে, বা নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে একটা বস্তু বস্তু নিক্ষেপ করা হবে আর কি, এরকম সংক্রান্ত ম্যাথ। এই যে দ্বিতীয় টাইপের ম্যাথটা, এটা অনেকবার পরীক্ষাতে এসে থাকে, তা আমরা এই সংক্রান্ত ম্যাথ নিয়েও ডিটেল আলোচনা করব। এবং তৃতীয় টাইপের যে ম্যাথ আছে গ্রাফের ম্যাথ, গ্রাফ গ্রাফের ম্যাথ শুধু এমসিকিউর জন্য, এই সৃজনশীলের জন্য না, এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা এমন ভাবে করবো যাতে এমসিকিউ সিকিউ দুটাতে এখানে কভার হয়ে যায়। চতুর্থ যে টাইপটা, এটা হচ্ছে বক্স সংক্রান্ত ম্যাথ, অর্থাৎ বক্স সংক্রান্ত ম্যাথ নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। যে যেই বক্স সংক্রান্ত ম্যাথ আলোচনা করতে গিয়ে আমাদের এমসিকিউ কভার হয়ে যাবে, আমরা ওইভাবে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আবারও বলতেছি, এই ভিডিওটা কোনো স্টুডেন্ট যদি দেখে থাকে, আমি গ্যারান্টি দিতেছি তার গতি অধ্যায়ে সৃজনশীল নিয়ে কোনো প্রবলেম হবে না। ইভেন ও যদি এই ভিডিওটা দেখে ও নিজে ওর বন্ধুদেরকে এই ভিডিওটার মাধ্যমে বা এই ভিডিওটা শিখে কেউ যদি মনোযোগ দিয়ে শিখতে পারে, তা আমার বিশ্বাস সে তার ফ্রেন্ডকে পড়াইতে পারবে এই গতি অধ্যায়টা। আমরা এটা বিস্তারিত ভাবে সৃজনশীল গুলো আলোচনা করব। এর আগে আমাদের একটা বেসিক ক্লাস আপলোড দেওয়া হয়ে গেছে ইনশাল্লাহ। তো যে বেসিক ক্লাসে আমাদের ভিডিওটা হয়তো বা ঝাপসা ঝাপসা হচ্ছিল, ওই জন্য অত একটা কোয়ালিটিফুল হয় নাই, তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি এই ভিডিওটা কোয়ালিটিফুল করার জন্য। তো আসি, আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা আস্তে 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 কঠিনের দিকে যাব। তো ছোট একটা ম্যাথ নিয়ে আমরা আগে শুরু করব, আগে জিনিসটা বুঝবো, পরে আস্তে 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 আমরা কঠিন এবং কঠিনের দিকে যাব, আস্তে আস্তে কঠিনের দিকে ধাবিত হবো আর কি। তো ফার্স্ট অফ অল আমরা শুরু করি, ছোট ম্যাথ দিয়ে আগে শুরু করবো আমরা, তারপর আস্তে আস্তে বড় ম্যাথের দিকে যাবো আর কি। তো আস্তে আস্তে আমাদের কিন্তু জিনিসটা কঠিন হয়ে যাবে, একটু কঠিনের দিকে ধাবিত হবো। তো এটা মনোযোগ দিয়ে আমাদের দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা আগে দেখিনি এই গতি অধ্যায়ের সর্বমোট সূত্রগুলো, এই সূত্রগুলো আমরা আগে কিভাবে প্রয়োগ করব। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে সূত্র আছে, ত্বরণের একটা সূত্র, এগুলো সবগুলো প্রমাণ হয়েছিল আমাদের বেসিক ক্লাসে, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তোমরা যারা আমাদের বেসিক ক্লাসটা করতে চাও তাহলে ইউটিউবের মধ্যে খুঁজলে আমাদের বেসিক ক্লাসটা চলে আসবে, বা আমাদের চ্যানেলের ভিতরে খুঁজলে বেসিক ক্লাসটা চলে আসবে। আর যারা করবে না কোনো সমস্যা নাই, বেসিক ক্লাস না করলেও কোনো সমস্যা হয় না, সূত্রগুলো মুখস্থ রাখো শুধু জাস্ট। আর আমাদের সৃজনশীলের টাইপগুলো দেখো, আমি গ্যারান্টি দিতেছি 100% এখান থেকে তুমি কমন পাবা 100%। যদি পরীক্ষায় গতি অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে, এর বাইরে আসবে না ইনশাল্লাহ। তো দেখি দ্বিতীয় যে সূত্রটা আমাদের এখান থেকে বেগের সূত্রটা বের করা যায়, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্র এবং এই সূত্র একই আর কি। তৃতীয় যে আমাদের যে সূত্রটা অতিক্রান্ত দূরত্বের সূত্র, s equal to ut plus half at স্কয়ার, এই সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই সূত্র দিয়ে আমাদের 70 বা 60 থেকে 70% ম্যাথ এই সূত্র দিয়ে কভার করা যায় এই অধ্যায়ের ক্ষেত্রে। তো এটাকে আমরা টিক মার্ক দিয়ে রাখি, এই সূত্রটাকে, এই সূত্রটা বিশেষ করে এটা খুবই ইম্পর্টেন্ট। তো তৃতীয় যে সূত্রটা s equal to v plus u divided by 2 into t, এবং তৃতীয় যে সূত্রটা আমাদের সমবেগের ক্ষেত্রে s equal to vt। এখন সমবেগের ক্ষেত্রে এই সূত্র কিভাবে হলো এটাও নিয়ে ডিটেইলে, অর্থাৎ প্রত্যেকটা সূত্র আমাদের বেসিক ক্লাসে ডিটেইলে নিয়ে আলোচনা করা হয়েছে। তো
তো যারা ডিটেলে দেখতে চাও তারা ওই ভিডিওটা দেখতে পারো, আর যারা ভাবতে চাও এগুলো ডিটেলে দেখার দরকার নাই, তারা এই ভিডিওটা সূত্রগুলো ভালো মতো করে মুখস্থ রাখলে এনাফ। তো এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো যখন ম্যাথ করাবো তখন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে এগুলো। তৃতীয়ত হচ্ছে যে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা একটা। তো এই 5টা সূত্রই মোটামুটি এনাফ। বাকি সূত্রগুলো যখন ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে তখন বাকিগুলো লিখবো আর কি ইনশাআল্লাহ। তো আমরা ছোট ম্যাথ দিয়ে আগে শুরু করি। ফার্স্ট অফ অল এখানে আগে দেখি, এখানে দেওয়া হয়েছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 6 সেকেন্ড যাবত 1.5 ms/2 ত্বরণ প্রয়োগ করা হলো। তা প্রথম প্রশ্ন আমাদের যেটা দেওয়া আছে যে গাড়িটির শেষ বেগ কত, এবং দ্বিতীয় প্রশ্ন আমাদের যেটা দেওয়া আছে ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে। সংখ্যা শোনা যাচ্ছে? ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে। তা এরকম ম্যাথ করার আগে আমরা ছোট থেকে শুরু করতেছি। এরকম ম্যাথ করার আগে আমাদের ফার্স্ট অফ অল যেমনই ম্যাথ হোক না কেন আমরা আগে ডাটা ক্লিয়ার করবো, অর্থাৎ ডাটাটা বের করে আগে বসাবো, তারপর বাকিটা পরে। তো দেখি আমরা আগে, তো আগে দেখবো এখানে প্রশ্ন যেমনই হোক আমরা আগে ডাটা কালেক্ট করবো। কি কি ডাটা দেওয়া আছে আমাদের এখানে। ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 6 সেকেন্ড যাবত 1.5 ms/2 ত্বরণ প্রয়োগ করা হলো। অর্থাৎ এখানে একটা কথা বলে, এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে কি বলো দেখি। যদি কোনো গাড়ির ক্ষেত্রে বা কারো ক্ষেত্রে ত্বরণ দেওয়া থাকে, তা আমরা মনে রাখবা ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ এর বেগটা বাড়বে। তাহলে মনে রাখবা যে যেহেতু এখানে ত্বরণ দেওয়া আছে, ত্বরণ মানে বেগটা বাড়বে, অর্থাৎ বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধি পাবে। তো আদিতে যত ছিল শেষ বেগটা তার থেকে একটু বেশি বৃদ্ধি হবে, বা আদিতে যতই ছিল যতই থাক না কেন শেষ বেগটা অবশ্যই বেশি হবে। কারণ ত্বরণ দেওয়া আছে, ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, প্রতি সেকেন্ডে একই হারে বেগটা বৃদ্ধি পাবে আর কি। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখি, তাহলে আমরা অবশ্যই বুঝে নিতেছি তাহলে এটা তাহলে তার আদি বেগ দেওয়া আসলো, শেষ বেগটা 6 সেকেন্ড পর এত ত্বরণে শেষ বেগ অবশ্যই কিছু একটা হবে, যেই বেগটা হচ্ছে 60 কিলোমিটার বা 16 কিলোমিটার পার আওয়ার, এর থেকে বেশি। কেমনে বুঝলাম? এই ত্বরণ দিয়ে বোঝা যাচ্ছে, ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, 6 সেকেন্ড পর এই বেগটা বৃদ্ধি পেয়ে কিছু একটা হবে আর কি, ওটা আমরা জানি না। তো দেখি ওটা কত হবে, ওইটাই আমাদের বের করতে দিচ্ছে যে গাড়িটির শেষ বেগ কত, 1 নম্বর প্রশ্নে। তো আসি আমরা আগে ডাটাগুলো কালেক্ট করে বসাই। এখানে আমাদের আদিবেগ দেওয়া আছে, তাহলে আমরা বুঝে নিতেছি এটা হচ্ছে আদিবেগ। তা আদিবেগ দেওয়া আছে বা প্রথম বেগ গাড়িটার আদিবেগ, তো আদিবেগ দেওয়া আছে আমাদের 60 কিলোমিটার পার আওয়ার। এখন তোমরা ভাবতে পারো যে বেগের একক তো m/s, কিন্তু এখানে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, এটাও কিন্তু বেগের একক। বেগের একক আমাদের কিলোমিটার পার আওয়ারও হতে পারে, m/s হতে পারে। তো আমরা যদি কিলোমিটার পার আওয়ার থাকে ওটাকে আমরা m/s কনভার্ট করে নিব। এখন কিভাবে কনভার্ট করব? ফার্স্ট অফ অল আমাদের আগে দেখি যে কিলোমিটার পার আওয়ার যদি থেকে থাকে, কিলোমিটার পার আওয়ার, এরকম ক্ষেত্রে যে আমাদের উপরে হচ্ছে কিলোমিটার, কিলোমিটারের সাথে গুণ করতে হবে। কিলোমিটারের সাথে গুণ করলে 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার। আর নিচে হচ্ছে সময়, 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান সমান হচ্ছে 60 × 60, অর্থাৎ 3600 সেকেন্ড। যারা এই বেসিকটা বুঝতে চাও তাদের ক্ষেত্রে আমি বেসিকটা একবার বুঝিয়ে দিতেছি। তো যারা স্কিপ করতে চাও তারা স্কিপ করে চলে যাবা। বেসিকটা হচ্ছে এরকম যে কিলোমিটার পার আওয়ার যদি থেকে থাকে, এটাকে আমি যদি m/s কনভার্ট করতে চাই, তাহলে ফার্স্ট অফ অল এখানে আমাদের একটা কাজ করতে হবে, হয়তো মিটার নিয়ে আসতে হবে। m/s মানে কি? m/s মানে হচ্ছে উপরে হচ্ছে m আর নিচে হচ্ছে s। তাহলে এসটা যখন উপরে চলে যাবে তখন এখানে পাওয়ারটা যেটা ছিল ওটা ইনভার্স হয়ে যাবে। তাহলে ইনভার্স হলে কি হবে? m/s কনভার্ট হয়ে গেল। তো আশা করি জিনিসটা ক্লিয়ার। তাহলে এটা আমরা এই রেঞ্জে নিয়ে আসবো বা এই টাইপের মধ্যে নিয়ে আসবো। তো দেখি আমরা কিভাবে করতে পারি। এই যে কিলোমিটার থেকে গেল আমাদের কিলোমিটার, আর যেহেতু ইনভার্স মানে হচ্ছে ভাগ, তার মানে এই যে এইচটা এখানে আমাদের ভাগাকার আছে, এইচ মানে হচ্ছে ঘন্টা। তাহলে এখানে কোনো কিছু নেই মানে 1 ছিল, এখানে কোনো কিছু নেই মানে 1। তাহলে 1 কিলোমিটার ডিভাইড বাই 1 ঘন্টা বা 1 আওয়ার্স। তাহলে এখানে 1 কিলোমিটার আমরা জানি কত মিটার, জানি 1000 মিটার। আর 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড বলো দেখি? 1 ঘন্টা সমান সমান আগে মিনিটে কনভার্ট করি। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। এখন আমাদের তো সময় হচ্ছে মিনিট, সময়ের একক মিনিট না, বা সময়ের একক ঘন্টা না, আমাদের সময়ের একক হচ্ছে সেকেন্ড। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, উপরে 1000 মিটার আর নিচে হচ্ছে 60 মিনিট। 60 মিনিটে আমি যদি সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে মাথায় রাখতে হবে আমাদের 1 মিনিট সমান সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 60 মিনিট সমান সমান কত সেকেন্ড? 60 × 60, তাহলে মিনিটে কনভার্ট হয়ে গেল, সেকেন্ডে কনভার্ট হয়ে গেল।
60 মিনিট সমান সমান কত সেকেন্ড? 60 ইন্টু 60। কেমনে বুঝলাম এটা? 1 মিনিট যদি 60 সেকেন্ড হয়, তাহলে 60 মিনিট সমান সমান কত সেকেন্ড হবে? 60 ইন্টু 60, যত পাবো অত সেকেন্ড। তো আশা করি জিনিসটা ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি নিচে তাহলে কি পাইতেছি? সেকেন্ড। তাহলে নিচে সেকেন্ড, উপরে মিটার, তাহলে এম এস ইনভার্স 1, সেকেন্ডটা যদি উপরে চলে যায় তাহলে এটা কি যাবে? এম এস ইনভার্স 1, অর্থাৎ এরকম ফরম্যাটে চলে আসছে বা এরকম ফরম্যাটে চলে আসছে। এখন 1000কে 60 ইন্টু 60, 60 ইন্টু 60 মানে কি? 3600। উপরে তাহলে 1000 আর নিচে কি? 3600। তো উপরে মিটার, নিচে কি? সেকেন্ড। 1000 ভাগ 3600 করলে আমাদের একটা মান দাঁড়ায়। মানটা হচ্ছে যে 0.2777778, অর্থাৎ এটাকে আমি ডাইরেক্ট 8 বলতে পারি, এম এস ইনভার্স 1। এরকম একটা মান পাই, এরকম একটা মান পাই। বা এটাকে আরেকটা পদ্ধতিতে করা যায়। আচ্ছা, ফার্স্ট অফ অল আগে দেখি এরকম একটা মান পাবো আমরা। তা আশা করি জিনিসটা ক্লিয়ার। এরকম একটা মান পাই, বা এখান থেকে একটা কাজ করতে পারি, এই ম্যাথটা কিন্তু বা এই কিলোমিটার পার আওয়ারটা কিন্তু এম এস ইনভার্স 1 কনভার্ট হয়ে গেল আমাদের। ঠিক আছে, বুঝলাম। বা আমরা যদি আরেকটা কাজ করতে পারি, এখানে দুইটা টাইপ করলাম আমরা, দেখি। এখন কোন ম্যাথের মধ্যে যদি বেগের একক যদি কিলোমিটার পার আওয়ার দিয়ে থাকে, তাহলে উপরে আমরা কত দিয়ে গুণ করবো? 1000, নিচে 3600 দিয়ে ভাগ করব। এই যে উপরে 1000, নিচে 3600 দিয়ে ভাগ করলাম, তাহলে এম এস ইনভার্স 1 কনভার্ট হয়ে গেল। তো এখানে একটা মান পাবো, এখানে একটা মান পাইলাম আমরা। মানটা হচ্ছে কত? মানটা হচ্ছে আমাদের 15 আসবে সম্ভবত। ক্যালকুলেটর করে মানটা কত আসলো আমাদের? মানটা কত জানি? হ্যাঁ, 16.67, 16.67 এমএস ইনভার্স 1, এরকম একটা মান পাওয়া যায়। আবার একই কাহিনী যদি আমরা এখানেই করি, এখানে এই যে 16 এর সাথে, এই যে 16 এর সাথে আমরা যদি 0.28 দিয়ে ডাইরেক্ট গুণ করে দিই, 0.28 দিয়ে ডাইরেক্ট গুণ করে দিই, তাও কিন্তু আমরা এই মানটাই পাবো, এমএস ইনভার্স 1। বা এটাকে আরেকটা পদ্ধতিতে করা যায়, যে আমরা এরকমটা না করে এবার যদি দেখি যে 3600 থেকে 1000 যদি আমি ভাগ করি, তাহলে এখানে পাই 3.6, উল্টাটা, এত এমএস ইনভার্স 1। কি বলতেছি? যে 1000 ভাগ 3600 করলে 0.28 পাবো। তো 0.28 কে সাথে যে কোনো কিলোমিটার পার আওয়ার থাকুক, যেটা থাকুক না, ওটার সাথে যদি আমি গুণ করে দিই, তাহলে এমএস ইনভার্স 1 কনভার্ট হয়ে গেল। শর্টকাট নিয়ম। আবার একই কাজ যদি আমরা করি, যে এবার 3600টাকে উপরে নিয়ে যাই আর 1000 টাকা নিচে নিয়ে আসি, তাহলে যে মানটা পাবো 3.6। ওই 3.6 দিয়ে যদি আবার আমি এটাকে, এই যে 60 ছিল না আমাদের, এই যে 60 ছিল না, এই 60টাকে যদি ভাগ করে দিই, 60টাকে যদি ভাগ করে দিই 3.6 এর সাথে, তাহলেও কিন্তু আমি এমএস ইনভার্স 1 পেয়ে যাই। এমএস ইনভার্স 1 কত পাবো? ওই যে 16.67 এমএস ইনভার্স 1 পেয়ে যাবো। আশা করি জিনিসটা ক্লিয়ার, যে আমাদের এমএস ইনভার্স 1 কয়ভাবে রিলেটেড বা কয়ভাবে বের করতে পারি। ফার্স্ট অফ অল, কোনো বেগের একক যদি এমএস ইনভার্স কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে, তাহলে ওই কিলোমিটার পার আওয়ার যত দেওয়া থাকবে ওটার সাথে আমি যদি 0.28 যদি গুণ করে দিই, তাহলে এমএস ইনভার্স 1 চলে আসে। বা যত থাকবে ওটার সাথে আমি যদি 1000 গুণ করে দিয়ে নিচে 3600 দিয়ে ভাগ করে দিই, তাও এমএস ইনভার্স 1 চলে আসবে। বা আরো শর্টকাট যদি করতে চাই, তাহলে যত দেওয়া থাকবে কিলোমিটার পার আওয়ার বেগ, ওটার সাথে যদি আমি 3.6 দিয়ে ভাগ করে দিই, তাও এমএস ইনভার্স 1 কনভার্ট হয়ে যাবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। এত ডিটেলে বলার কারণ হচ্ছে আমরা এটা শুধু ডিটেলে করবো, বাকিগুলোতে এত কিছু বলে দিব না, বাকিগুলোতে তোমরা নিজেরা বের করতে পারবে ইনশাল্লাহ। তো দেখি, তাহলে এটা এমএস ইনভার্স 1 হয়ে গেল আমাদের। এখন আমরা দেখি ম্যাথটাতে কিভাবে কি করা যায়। দেখি এরপরে আমাদের কি দেওয়া আছে, যে 6 সেকেন্ড যাবত, 6 সেকেন্ড যাবত, অর্থাৎ গাড়িটা এখানে সময় দেওয়া আছে। সময় কতটুকু? টি ইকুয়াল টু 6 সেকেন্ড। ইভেন গাড়িটার একটা ত্বরণ দেওয়া আছে। ত্বরণ কত আমাদের? এ ইকুয়াল টু 1.5 এমএস ইনভার্স 2। এটা তার ত্বরণ প্রয়োগ করা হলো। তাহলে গাড়িটির শেষ বেগ কত? গাড়িটির শেষ বেগ কত, অর্থাৎ ভির মানটা বের করতে চাইছি এখানে, যে ভি সমান সমান হোয়াট। এই যে আমার ডাটাটা দেওয়া আছে, এই যে ডাটাটা, এই ডাটা অনুযায়ী আমি কোন সূত্র প্রয়োগ করব? এখানকার কোন সূত্র প্রয়োগ করব? দেখি আমরা, যে এখানে আমাদের 5টা যে চলক ছিল, এই অধ্যায়ে সর্বমোট কয়টা চলক? 5টা চলক। এস ইউ ভি এ টি, সুবাত, এটাকে একসাথে বলা হয় এস ইউ ভি এ টি, সুবাত। এই 5টা চলকের মধ্যে আমাদের এখানে 3টা চলক দেওয়া আছে, ইউ টি এ ভি। 4টা চলক দেওয়া আছে, ভি এর মানটা বের করতে দিয়েছি। তাহলে এই 4টা চলকের মধ্যে আমি দেখি এই সূত্রগুলোতে কোনটার সাথে মেটে। তাহলে দেখি এখানে আমাদের কি বাদ আছে বলতো? এখানে আমাদের এস বাদ, অর্থাৎ এস নাই।
তাহলে এস বাদ, এস নাই, বাকিগুলো আছে। তাহলে এই সূত্রগুলোর মধ্যে দেখি কোনখানে এস বাদ আছে এবং বাকিগুলো আছে। এখানে দেখতেছি এখানে এস বাদ আছে, বাকিগুলো আছে, এটাও হবে। আমি যদি এটা বসাই, এখানেও এস বাদ আছে, বাকিগুলো আছে, এটাও হবে। অর্থাৎ এই সূত্র এখানে প্রয়োগ করা যাবে। কিন্তু আমি যদি এই সূত্র প্রয়োগ করতে চাই, এখানে এস আছে, কিন্তু এখানে আমার ডাটাগুলোর মধ্যে এস বা সরণ দেওয়া ছিল না, এখানে এই সূত্রের মধ্যে সরণ আছে, তাহলে অর্থাৎ এই সূত্র প্রয়োগ করা যাবে না। একইভাবে আমাদের ডাটাগুলোর মধ্যে এখানে সরণ দেওয়া আছে বা এস দেওয়া আছে, কিন্তু ডাটাগুলোর মধ্যে কি আমাদের সরণ দেওয়া আছে না, নাই। তার মানে এই সূত্র প্রয়োগ করা যাবে না, এটা তো সমবেগ, এটা তো হবেই না। আমি যদি এই সূত্রের ক্ষেত্রে দেখি, এই সূত্রতেও সরণ আছে, অর্থাৎ এস দেওয়া আছে, এখানে এস এর চলক আছে, কিন্তু এখানে এস এর চলকের কোনো মান বা এস চলকের নিয়ে কোনো কাহিনী দেওয়া নাই। অর্থাৎ আমরা বাকি তিনটা সূত্র প্রয়োগ করতে পারবো না, আমরা এই সূত্র বা এই সূত্র প্রয়োগ করতে পারবো। তো আশা করি জিনিসটা ক্লিয়ার যে আমরা কিভাবে একটা ম্যাথের সূত্র প্রয়োগ করব। তো দেখি এখন আমরা দেখি, আমরা জানি আজা, এটা তো সংক্ষিপ্ত রূপ আমরা জানি দিলাম, তোমরা এবার আজা দিও না, আমরা জানি লিখবা এখানে। তা আমরা জানি কি দিব এখানে, যদি বেগের মানটা বের করতে এসে, তো আমরা ডাইরেক্ট এই সূত্র বসাইতে পারবা বা এটা বসাইতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এইখানে আমাদের ইউ এর যে মানটা, ইউ এর মানটা আছে যে 16.67 প্লাস ত্বরণের যে মান দেওয়া আছে, ত্বরণের মানটা কত 1.5 ইন্টু সময়ের মান কত, আমাদের সময়ের মান দেওয়া আছে 6 সেকেন্ড। তো এখানে ক্যালকুলেশন করলে আমরা একটা বেগ পাই, বেগের হচ্ছে মেশিন বাস 1। এখানে একটা কথা যে আমরা ম্যাথ করার সময় এখানে আদি বেগের যে মানটা বসাইলাম, ওই মানটা শেষে একক বসানোর কোনো দরকার নাই। এখানে ত্বরণের যে মানটা বসাইলাম, ওই মানটা শেষে একক বসানোর কোনো দরকার নাই। এখানে সময়ের যে মানটা বসাইলাম, ওই মানটা শেষে একক বসানোর কোনো দরকার নাই। কেন? কারণ আমরা তো বের করতেছি বেগ, তো বেগের যে অ্যান্সারটা আসবে শুধু ওই এককটাই শুধু এখানে বসাবো, বাকি এককগুলো বসানোর দরকার নাই। শুধু ওর মানটা ক্যালকুলেশন করে যেটা পাবো, যেটা বের করতেছিলাম, ওটার এককটা বসাবো। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো এটা ক্যালকুলেশন করে আমাদের মান কত আসবে, যেহেতু আমার সাথে ক্যালকুলেটর নাই, তো এটা ক্যালকুলেশন করে মানটা তোমরা বের করে নিবা। তো দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় প্রশ্ন, ত্বরণকালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। তাই মানে এখানে এস এর মানটা বের করতে এসে বা সরণের মানটা বের করতে এসে যে তার সরণ কত বা এস কত, তাহলে এই জিনিসটা কিন্তু আমরা দুইটা সূত্র প্রয়োগ করে পেতে পারি। তো এখানে আমাদের শেষ বেগটা কত, ওটা আগে দেখে নি। 25.67, 25.67, আহা 25.67 এটা। তো এখন দেখি আমরা ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে, এটা যদি বের করতে চাই, অর্থাৎ এস এর মানটা এখান থেকে আমরা বের করবো। তাই এস এর মানটা বের করার জন্য আমরা এখানে অনেকভাবে বের করতে পারি। দেখি কিভাবে বের করা যায়। ফার্স্ট অফ অল আমাদের এবার ডাটাকে কি দেওয়া আছে, এটা আবার কালেক্ট করি। আদিবেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, শেষ বেগও পাইছি আমরা। কোথা থেকে পাইছি? গ থেকে পাইছি। গ বলতে 1 নম্বর প্রশ্ন থেকে পাইছি শেষ বেগটা, যে 25.67 বা 25.67 ms/1 এটা পাইছি। তার মানে এটা যদি পেয়ে থাকি, তাহলে এই ম্যাথটা হচ্ছে আমরা কোন কোন সূত্র প্রয়োগ করতে পারি। যেহেতু এখানে সরণটা বের করতে দিয়েছি, এই সূত্রের কি সরণ আছে? নাই। তার মানে এই সূত্র প্রয়োগ করা যাবে না। এই সূত্র কি সরণ আছে? নাই। এই সূত্র প্রয়োগ করা যাবে না। এখন দেখি এই সূত্রের মধ্যে দেখি ডাটাগুলো মিলে কিনা। আদিবেগ দেওয়া আছে, এখানে আদিবেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে, সরণটা বের করতে দিয়েছে, সরণটা আছে, এখানে সরণ বের করতে দিয়েছে, তার মানে এই সূত্র হবে। দ্বিতীয় সূত্রটা দেখি, এখানে আমাদের সরণ বের করতে দিয়েছে, হ্যাঁ সরণ এখানে সরণ একক দেওয়া আছে বা সরণের ডাটা দেওয়া আছে, এখানে সরণটা বের করতে দিয়েছে, তার মানে এই সূত্রের শেষ বেগ এখানে শেষ বেগের ডাটা চাইছি, আমাদের এখানে শেষ বেগ দেওয়া আছে, কারণ আমরা শেষ বেগ 1 নং থেকে পাইছি। দ্বিতীয়ত হচ্ছে এখানে আদিবেগ ডাটা দেওয়া আছে বা আদিবেগ চাইতেছে, এখানে আমাদের আদিবেগের ডাটা দেওয়া আছে, সময় চাইতেছে, সময় দেওয়া আছে, তার মানে অর্থাৎ এই সূত্র আমরা ইউজ করতে পারবো। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা কি s = vt এই সূত্র ইউজ করতে পারবো? না, s = vt এই সূত্র ইউজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে। সমবেগ কি, চাই আদিবেগ চাই শেষ বেগ, অর্থাৎ এর বেগটা একই থাকবে, আদিবেগ যত হবে শেষ বেগ কত হবে, ওই ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করতে পারবো। এখানে আমাদের দেখো আদিবেগ এত, শেষ বেগ এত, তাহলে আদিবেগ শেষ বেগ তো ভিন্ন ভিন্ন, এটা তো সমবেগ না, একই বেগ না, অর্থাৎ এই সূত্র আমরা ইউজ করতে পারবো না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা কি এই সূত্র ইউজ করতে পারবো? হ্যাঁ পারবো। এই সূত্রকে আমরা ইউজ করতে পারবো। আমাদের এখানে ভি দেওয়া আছে, এখানেও ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এখানেও ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এখানেও এ দেওয়া আছে, সরণ দেওয়া আছে, এখানে সরণটা বের করতে হবে, অর্থাৎ এই সূত্র ইউজ করতে পারবো। তা তোমরা এই তিনটা সূত্রই এখানে ইউজ করে সরণটা বের করে ফেলতে পারবা। তা আমি শুধু একটা সূত্র দিয়ে দেখাইতেছি, একটা সূত্র দিয়ে, কোনটা দেখাই দিব, এটা বা এটা বা এটা, যে কোনো হোক না কেন। তো আমি উপরের সূত্র দিয়ে দেখাইতেছি, এই যে s = ut + half a t², এটা সবসময় সবাই ব্যবহার করবা, কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা দিয়ে অনেকগুলো ম্যাথ করা যায়। তো আমাদের 2 নম্বর প্রশ্নটা বা 2 নম্বর অ্যান্সারটা দেখি এখন আমরা উপরে মিশাই দিই।
শেষ বেগটা কত আমাদের 25.67 ms/1। দেখি আমরা 2 নম্বর যে অ্যান্সারটা, তো এখানে আমাদের ত্বরণের মান দেওয়া আছে। এখানে ত্বরণের মানটা কত 1.5 ms/1, সময়টা কত, সময়টা হচ্ছে 6 সেকেন্ড। আর আমাদের আদিবেগ কত, আদিবেগটা 16 কিলোমিটার/আওয়ার। এটাকে ms/1 এ কনভার্ট করছিলাম কত জানি, 16.67 ms/1। এটা একটা। শেষ বেগটা পাইছি আমরা, শেষ বেগটা কত 25, এটা আমরা হচ্ছে 1 নং থেকে পাইছি 0.67 ms/1। ইভেন আমাদের আর কি ডাটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে। বলছে যে সরণের মানটা কত বা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, বা ত্বরণ করে তার কতটুকু দূরত্ব অতিক্রম করছিল। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, আমরা জানি s equal to ut plus half at স্কয়ার। তো এখান থেকে u এর যে মানটা 16.67 ইন্টু সময় 6 প্লাস হাফ, ত্বরণ কত আমাদের 1.5 এবং সময় কত 6, এরপর কি স্কয়ার। তো এখানে ক্যালকুলেশন করলে একটা মান পাবো এত মিটার। আমরা যদি এই সূত্র প্রয়োগ করে বসাই কোনো সমস্যা নেই। আবার যদি আমি চাই এই সূত্র দিয়ে বসাবো, এই যে এই সূত্র s equal to v plus u divided by 2 into t, কোনো সমস্যা নেই, এই সূত্র দিয়েও একই মান আসবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আবার এই সূত্র দিয়েও বসাই v square equal to u square plus 2s, এখান থেকে s এর মানটা বের করতে হবে, এই সূত্র দিয়ে বসালেও আমাদের একই মান আসবে। তো আশা করি জিনিসটা ক্লিয়ার যে আমরা কিভাবে ডাটাগুলো বসাই সূত্র প্রয়োগ করব। আমরা ছোট্ট একটা ম্যাথের মাধ্যমে এটা শিখলাম, তবে বিস্তারিত ম্যাথ একটু পরে আসবে।